মানুষ যেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে, প্রধান বিরোধী দল তো সেখান থেকে সরে থাকবে না, আমরাও তাতে আছি। পানিহাটি শ্মশান ঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা হয়েছে। পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছে। একটা বছর কেটে গিয়েছে, কিন্তু বিচার এখনো অধরা। এই আক্ষেপ নিয়ে ফের পথে নামার সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার বাবা মা। আগামী 9ই আগস্ট শনিবার তারা ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। উদ্দেশ্য একটাই, ন্যায় বিচার চাই। পরিবারের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশ এবং পরবর্তী সময় সিবিআই এর তদন্তের পরও তারা সন্তুষ্ট নন। তাদের বিশ্বাস প্রকৃত বিচার মেলেনি, সেই কারণেই ফের রাজপথে নামার সিদ্ধান্ত। এই অভিযানে অংশ নেওয়ার জন্য তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বাম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে। তবে এই প্রতিবাদ কর্মসূচিতে একেবারেই ডাক পায়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, অভয়ার বাবা মায়ের প্রতি তাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। পরিকল্পিতভাবে অভয়া খুনের সমস্ত প্রমাণ নষ্ট করেছে তৃণমূল। দলমত নির্বিশেষে রাজ্যবাসী এই আন্দোলনে সামিল হয়ে আমরা খুশি হব। আমরা মনে করি অভয়ার মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন। যদি কোনো পুরুষ থাকতো সেও খুন হতো, কিন্তু যেহেতু তিনি মহিলা ছিলেন সেজন্য তিনি একটা ধর্ষণ উপহার পেয়েছেন। পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছে, প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হয়েছে, বায়োলজিক্যাল এভিডেন্সকে ধ্বংস করা হয়েছে, ভেজাইনাল সোয়াবকে যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি, সূর্যাস্তের পর তার অটোপসি হয়েছে এবং পানিহাটি শ্মশান ঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা হয়েছে। মা বাবা ঢুকতে পারেনি, সেখানে 100 জন মানুষ। কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট, বিরক্ত এবং কিছুটা হলো হতাশ। তারা কিছু কিছু বিষয় আমাকে জানিয়েছেন, সেগুলো আমি আলোচনা করতে পারছি না। আমাদের তরফ থেকে যা সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব এবং এই অভয়াকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের এই যে একদলীয় একচেটিয়া একাধিপত্য, এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছে, এর প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, কোনো রাজনৈতিক দলের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিংবা পরিচালিত হয়ে কোনো প্রতিবাদটা হয়। সমাজে এ ধরনের প্রতিবাদ জারি থাকুন, এটাই আমরা চাই। এবং তার মা বাবা যে আমন্ত্রণ করেছেন, তারা যে যাবেন বলেছেন, তাতে আমাদের দলের কর্মীরা থাকবেন। আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি এবং তাদের এই চেষ্টা সফল হোক, এটা শুধু কোনো রাজনৈতিক দল কিংবা শুধুমাত্র তার বাবা মার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে গ্রহণ করেছে, এর থেকে পরিত্রাণ চাইছে এবং এর বিচার চাইছে। মানুষ যেখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে, প্রধান বিরোধী দল তো সেখান থেকে সরে থাকবে না, আমরাও তাতে আছি। সাধারণ মানুষকেও আমন্ত্রণ জানিয়েছে দাদা, মানে আপনি কি বলবেন, মানে সাধারণ মানুষকে মানে আমাদের সঙ্গে থাকতে? দেখুন, আমন্ত্রণ বিজেপি জানায়নি, আমন্ত্রণ ওরা জানিয়েছেন। আমরা খুশি হব যদি সর্বাত্মকভাবে রাজ্যবাসী দল মত নির্বিশেষে পতাকা ছেড়ে নিজের রাজনৈতিক রংটাকে একটু ভুলে গিয়ে এই আন্দোলনে সামিল হয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।